আমরা আগে অ্যানাটমি সম্পর্কে পড়িয়েছিলাম তোমাদের। আজকে আমাদের প্রথম প্রিভিয়াস ক্লাস হচ্ছে, এবং আমরা আবার নতুন করে পুরনো জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। কারণ আমাদের জিনিসগুলো জানতে হবে ঠিকঠাক, কোথায় কোন বোনস আছে, কিরকম লোকেশনে বোনস আছে, এবং সেই বোনসগুলোর ওপর মানে সেই বোনসগুলোর ওপর যখন ফিজিওথেরাপি হবে বা ফিজিওথেরাপি করতে গেলে যে যে বোনসগুলো দরকার আছে অ্যানাটমির, যে জায়গায় বোনসগুলো শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে এবং তাদের মুভমেন্ট কিরকম আছে, সেগুলো যদি আমরা না ঠিকঠাক করে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ফিজিওথেরাপি করতে পারবো না। সেজন্য আমাদের পুরোনো ক্লাসে আমরা অলরেডি শিখিয়ে এসেছি বোনস কাকে বলে, বা মানে বোনসের ডায়াগ্রাম কি, অ্যানাটমিক্যাল পজিশন কি, বা অ্যানাটমি বোনস অ্যানাটমি কিভাবে তৈরি হয়েছে, সেগুলো সবই আমরা বলে এসেছি। তো অনেকদিন হয়ে যাওয়ার পরে সেগুলো হয়তো কিছু কিছু জায়গা তোমাদের মনে নাও থাকতে পারে, সেই জন্য আমরা একটা নতুন করে আবার পুনরায় বোনসগুলো বোঝানোর চেষ্টা করছি। এবং আমরা বাংলাতেই পড়বো, বাংলাতেই আমরা প্রথম ফিজিওথেরাপি শিখছি, শেখাবো, শেখানোর মানসিকতা নিয়ে আসছি। এবং আমরা করেছি এর আগে আমরা অনেক বাংলাতে ক্লাস করিয়েছি। বাংলাতে ক্লাস করার একটাই সুবিধা হচ্ছে সবার পক্ষে তো ইংরেজি বা হিন্দিতে বোঝা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে বাংলায় যদি আমরা পরিষ্কার বাংলা ভাষায় যদি আমরা জিনিসগুলোকে বুঝতে পারি, যে ভাষায় আমরা কথা বলি, তো সেই ভাষায় যদি আমরা জিনিসগুলোকে বোঝাতে পারি তাহলে আমার মনে হয় কাজ করতে পারাটা অনেক আহ সহজ সহজ হবে। তোমরা কি বলতে চাইছো, হবে তো? তাহলে শুরু করা যাক। এখানে দেখো একটা হিউম্যান অ্যানাটমির ছবি দেওয়া আছে। তো হিউম্যান অ্যানাটমি প্রধানত মোটামুটি আমরা বোনস ডায়াগ্রাম বা বোনস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বোনস আছে, অ্যানাটমিটা তৈরি হচ্ছে, বোনস আছে, কার্টিলেজ আছে, আর লিগামেন্ট আছে। তা মোটামুটি আমাদের 206টা বোনস নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। 206টা হিউম্যান বোনস হচ্ছে 206টা। কিন্তু যখন যখন ছোট অবস্থায় থাকে সেই সময় কিছু কিছু বোনস, যেমন অনেক বোনস আছে 306টা থাকে টোটাল। এবার সেই 306টা ছটা বোনস সেগুলোকে আবার নতুন করে যখন একটা হিউম্যান বডি প্রস্তুত হয়, মানে যখন বড় বড় হয়ে যায় কোনো, মানে বাচ্চা যখন বড় হয়ে যায়, যখন সে পুরো হিউম্যান বিংসে পরিণত হয়, তখন এসে 206টা বোনসে দাঁড়ায়। কারণ এমন অনেক বোনস আছে যেগুলো যেগুলো হচ্ছে কার্টিলেজ ফর্মেশনে থাকে, সেগুলো ছোট অবস্থায় কার্টিলেজ ফর্মেশনে থাকে, সেগুলো পরবর্তীকালে বোনসে পরিণত হয়। তো সেজন্য 306টার জায়গায় 206টা বোনস তৈরি হয়, ঠিক আছে? তাকে বলা হয় অস্থিফিকেশন। অস্থিফিকেশন অস্থিফিকেশনের গল্প হচ্ছে যেগুলো হচ্ছে তোমার কার্টিলেজ থাকে, সেগুলো বোনসে পরিণত হয়। এই যে রূপটা, মানে কার্টিলেজ থেকে বোনসে যে ট্রান্সফরমেশন বা কনভার্সন, এটাকে বলা হয় অস্থিফিকেশন। এই অস্থিফিকেশনটা হওয়ার জন্য 306টা বোনসের জায়গায় 206টা বোনসে পরিণত হয়। তো আমাদের যে হিউম্যান বডির বা অ্যানাটমি আমরা পড়বো, সেখানে অ্যানাটমির দুটো পজিশন হয়। একটা হচ্ছে স্কেলিটাল সিস্টেম দুভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, আর একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন, ঠিক আছে? অ্যাক্সিয়াল স্কেলিটন মানে হচ্ছে যদি হিউম্যান বডির মাথা থেকে পা পর্যন্ত আমি একটা লম্বালম্বি দাগ টানি, এক্স অ্যাক্সিস বরাবর যদি একটা দাগ টানি, তাকে বলা হয় অ্যাক্সিয়াল স্কেলিটন, ঠিক আছে? আর যদি প্রস্থচ্ছেদ বরাবর যদি দুটো ঘাটটাকে আমি নিউট্রাল পজিশন রেখে যদি একটা কাঁধ থেকে অন্য কাঁধে একটা ইনার লাইন দিয়ে যুক্ত করি, তাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাক্সিয়াল স্কেলিটনে মোটামুটি আমরা 80টা হাড় সম্পর্কে পড়াশোনা করব, 80 বোনস, 80টা হাড় সম্পর্কে পড়াশোনা করব। এবং অ্যাপেন্ডিকুলারে আমরা
প্রথমে হচ্ছে 180টা বোনস নিয়ে পড়াশোনা করব এবং অ্যাপেন্ডিকুলারে 126টা বোনস নিয়ে পড়াশোনা করব। 126 আর 80 হচ্ছে 206। এই টোটাল 206টা বোনস নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমাদের এখানে একটা স্ট্যান্ডের ব্যবস্থা আমরা করব। এখানে আমরা একটা ডায়াগ্রাম নিয়েছি, সেটা হচ্ছে স্কেলিটাল সিস্টেমের একটা ডায়াগ্রাম নিয়েছি। সেই ডায়াগ্রাম থেকে আমরা মোটামুটি অ্যাক্সিয়াল স্কেলিটন এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটন কিভাবে বলা হচ্ছে, সেটা কতগুলো হাড় কিভাবে আছে সেটা আমরা বলার চেষ্টা করব একে একে। সেটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন যদি উল্লম্ব বরাবর আমরা একটা দাগ টানি তাহলে তাকে বলা হয় অ্যাক্সিয়াল স্কেলিটন এবং এক্স অ্যাক্সিস বরাবর, আর যদি ওয়াই অ্যাক্সিস বরাবর একটা দাগ টানি তাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। এই অ্যাক্সিয়াল স্কেলিটন বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের মধ্যে আমাদের প্রথম আসে হিউম্যান স্কাল। হিউম্যান স্কালের অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো হাড় আছে এবং সেই হাড়গুলো এক একটা ছোট ছোট অংশের মাধ্যমে যুক্ত করা আছে। ঠিক আছে, আমরা এবার দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে হিউম্যান স্কাল। এই হিউম্যান স্কালে কতগুলো হাড় আছে, যেই হাড়গুলো পরস্পর একটা সরু জায়গার মাধ্যমে ভাগ করা আছে, সেপারেট করে আলাদা আলাদা করা যায় এবং আলাদা আলাদা করা আছে এর স্পেসিফিক কিছু রিজিয়ন, স্পেসিফিক কিছু কার্যকারণের জন্য আলাদা আলাদা করা আছে। তো প্রথম কাজ হচ্ছে এই হিউম্যান স্কালের যে বিভিন্ন অংশগুলো আমরা বলবো। হিউম্যান স্কালের মোটামুটি তোমরা জানো তো কতগুলো ভাগ আছে? কতগুলো ভাগ আছে হিউম্যান স্কালের? আচ্ছা, আমি একবার রিকল করে দিই। একটা হচ্ছে অক্সিপিটাল। অক্সিপিটাল মানে হচ্ছে ঠিক মাথার পেছনে যে হাড়টা আছে, এই মাথার পেছনের হাড়টার নাম হচ্ছে অক্সিপিটাল। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্টাল। ঠিক আছে, এটা হচ্ছে ওপরের দুটো হচ্ছে প্যারাইটাল। ঠিক আছে, আর এই দুটোর রিজন হচ্ছে কানের পাশে যেটা আছে সেটার নাম হচ্ছে টেম্পোরাল। ঠিক আছে, এই সবগুলো একটা সরু সুতোর মতন জায়গা দিয়ে বিভক্ত, এর নাম হচ্ছে সুচার। সুচার দ্বারা আলাদা আলাদা বিভক্ত অবস্থায় আছে এরা। এবং ফ্রন্টাল, অক্সিপিটাল, প্যারাইটাল এবং টেম্পোরাল এই বোনসগুলো হচ্ছে স্কাল বোন এবং স্কাল বোন এবং ফেসিয়াল বোন। ফেসিয়ালে কিছু বোনস আছে। ঠিক আছে, ফেসিয়ালে কিছু বোনস আছে, যেমন হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল এই জায়গাটা, যেমন হচ্ছে অক্ষি গোলক, যেখানে আমাদের অক্ষি গোলক থাকে মানে হচ্ছে চোখ, চোখ যেখানে ঢোকানো থাকে সেই জায়গাটার নাম হচ্ছে ল্যাট্রিমাল। ঠিক আছে, ল্যাট্রিমাল আছে। এখানে আছে হচ্ছে ইনফেরিয়ার নাজাল কঙ্কা আছে। ঠিক আছে, তারপরে আছে ভোমার আছে, তারপরে হচ্ছে মেন্ডেলিভ আছে, ম্যাক্সিলা আছে। এই জায়গাটার নাম হচ্ছে ম্যাক্সিলা, এটার নাম হচ্ছে মেন্ডেবল। ঠিক আছে, এইখানটা আছে জাইগোমেটিক, যেখানে সব থেকে বড় মুখের ফেসিয়াল বোনের সব থেকে বড় হাড়ের নাম হচ্ছে জাইগোমেটিক। জাইগোমেটিক এরকম ভাবে বিভিন্ন রকমের হাড় দিয়ে আমাদের ফেস মাসলস এবং আমাদের করোটি মানে হচ্ছে মাথা, স্কাল বোনগুলো আলাদা আলাদা ভাবে আছে। ঠিক আছে, তাহলে তোমরা একবার আমি যেগুলো বললাম মোটামুটি তোমাদের এটা তো রিকল আবার ক্লাস হচ্ছে, তা আমি এক এক করে একটু জিজ্ঞাসা করি সবাইকে, তোমরা বুঝলে কি না বুঝলে না আমাকে একটু এসে তাহলে একজন একজন করে এসে চিহ্নিত করে দেখিয়ে দিয়ে যাও যে কি কি মানে আমি যেগুলো জিজ্ঞাসা করি সেই জায়গাগুলো, সেই হাড়গুলোর কি নাম আমি একটু শুনতে চাইছি তোমাদের কাছ থেকে। তো তোমরা দিতে পারবে তো? চলে এসো, কৃষ্ণজ্যোতি উঠে এসো। এই হাড়টার নাম কি? এর নাম হচ্ছে ভুলে গেলাম। এটার নাম হচ্ছে টেম্পোরাল। ঠিক তোমার কানের
কানের ওপরে যে জায়গাটা আছে, ঠিক কানের ওপরে ঠিক এরকম জায়গায় যে যে হাড়টা আছে, মানে হচ্ছে ঠিক দেখো কানটা এখান থেকে ইয়ারটা আছে এইখানে পাস করে ইয়ারটার উপরে, সেটার নাম হচ্ছে টেম্পোরাল। ওকে, টেম্পোরাল দুদিকেই আছে টেম্পোরাল। ওকে, সামনে হচ্ছে ফ্রন্টাল, ওপরে হচ্ছে প্যারাইটাল, পেছনে হচ্ছে অক্সিপিটাল। তারপর অক্সিপিটাল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি স্কাল। স্কাল বোন, স্কাল বোনের মধ্যে আছে, এরা হচ্ছে স্কাল বোনের ভাগ, ঠিক আছে। তন্ময় চলে এসো। বলো তো, চিহ্নিত করো তো, চিহ্নিত করো। এটা তো ল্যাক্রিমাল, এটা না না, আমি বলতে চাইছি যে যে চিহ্নিতকরণটা আমি দেখিয়ে দিলাম, যে আমাদের করটি মানে হচ্ছে মানে স্কাল বোন, স্কাল বোন, সেই স্কাল বোন গুলো তোমাদের জানতে হবে। স্কাল বোন গুলোকে কোনটা আমি কিভাবে ভাগ করেছি সেটা যদি একবার বলো। এইটা হচ্ছে প্রথম একটা ফ্রন্টাল, একদম, তারপরে দুটো প্যারাইটাল, একদম, এই সাইডেরটা হচ্ছে টেম্পোরাল, হ্যাঁ, পিছনেরটা হচ্ছে অক্সিপিটাল। কি দিয়ে যুক্ত থাকে? সুচার, সুচারের মাধ্যমে যুক্ত থাকে। কেন সুচারের মাধ্যমে যুক্ত থাকে? যখন আমাদের কোনো ব্যক্তি যখন মারা যায়, কোনো ব্যক্তি যখন পোস্টমর্টম হয়, তখন তো আমাদের মস্তিষ্ককে নিয়ে পোস্টমর্টমের কাজকর্ম করা হয়, সেই জন্য যাতে আলাদা আলাদা করে পার্টিকুলার অংশ খুলে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি, সেই জন্য এই সুচারের মাধ্যমে যুক্ত করা থাকে। এবং কারোর যদি সার্জারি হয়, ব্রেনের যদি কোনো সার্জারি হয়, পার্টিকুলার একটা সেকশন যদি তোমাকে ধরো এই সেকশনে কোনো একটা মানে ফ্রন্টাল সেকশন বা অক্সিপিটাল বা প্যারাইটাল সেকশনে কোনো একটা টিউমার হয়েছে বা কোনো অবস্ট্রাকেল হয়েছে, সেই জায়গাটা পার্টিকুলার সেই জায়গাটা আমার সার্জারি করতে হবে, তখন কি আমি গোটা মস্তিষ্কটা খুলবো? খুলবো না। এর জন্য ওটা তৈরি প্রদত্তই জায়গা, সেটা সেইভাবেই করা হয়েছে যাতে তোমার সেই জায়গাটা খুললেই যাতে সেই পজিশনটা আমরা পাই। ওকে, চলে এসো নেক্সট। আমাকে স্কাল বোন গুলো একটু চিহ্নিত করে দেখাও, দেখি তোমরা কি মানে পড়ছো, আমি শিখিয়ে দিচ্ছি, বলছি। এটা ফ্রন্টাল, হুম, এটা পেরিয়েটাল, প্যারাইটাল, প্যারাইটাল, হুম, এটা টেম্পোরাল, হ্যাঁ, এটা অক্সিপিটাল। অক্সিপিটাল। এগুলো কি দিয়ে যুক্ত থাকে? সুচার। সুচার, ঠিক আছে। সুচারে, তাহলে সুচার কেন যুক্ত থাকে এবার বুঝলে তো? পার্টিকুলার অংশে কাজ করার জন্য সুচারের আমাদের অবশ্যই দরকার হয়। ঠিক আছে, চলে যাও, সায়ন চলে এসো। হ্যাঁ, বলো আমাকে স্কাল বোনটা, স্কাল বোনটা, ফ্রন্টাল, হুম, এটা প্যারাইটাল, হুম, অক্সিপিটাল, হুম, টেম্পোরাল, টেম্পোরাল, এদিকে আছে তোমার ফেসিয়াল মাসেলস। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করছি ফেসিয়াল বোনসের যেগুলো যেগুলো আছে সেগুলো যদি তুমি আমাকে বলো। মেন্ডেবল, হুম, ম্যাক্সিলা, হুম, নেজেল, হুম, ন্যাসেল হচ্ছে ইনফেরিয়র নাসাল কঙ্কা, নেজেল কঙ্কা, মাঝখানে যে হাড়টা থাকে সেই হাড়টার নাম ভোমার। ভোমার, ভোমার মাঝখানে যে হাড় না, ওটা ঠিক কার্টিলেজ টাইপ, কার্টিলেজ টাইপ, নরম, ওটা নরম নরম কার্টিলেজ। যেমন আমরা যদি এখানে প্রেস করি দেখবে এইখানটা নর্মাল একটা কার্টিলেজ টাইপ, মানে কচকচ টাইপের একটা জিনিস আছে, সেই জায়গাটা হচ্ছে, সেই জায়গাটার নাম হচ্ছে ভোমার। ওকে, ইনফেরিয়াল নাসাল কঙ্কা আছে, ঠিক আছে। আর এই জায়গাটার নাম কি বলতো? ঠিক অক্ষি গোলকটা যেখানে থাকে, তোমরাও বলো ল্যাট্রিমাল, ল্যাট্রিমাল, ঠিক আছে, ল্যাট্রিমাল। আর এই সব থেকে ফেসের সব থেকে বড় হাড়টার নাম কি কি বলেছি? জাইগোমেটিক। জাইগোমেটিক মানে হচ্ছে দুপাশের আমাদের এই অক্ষিগোলকের নিচ থেকে যে হাড়টা পুরো এই পর্যন্ত আছে তার নাম হচ্ছে জাইগোমেটিক। ওকে, এইখান থেকে কিন্তু এই থুতনির কাছ থেকে যেটা আছে সেটা কিন্তু মেন্ডিবেলটা কিন্তু পুরোটা এটা ম্যাক্সিলা, এইটা পুরোটা মেন্ডিবেল, ঠিক আছে। আর এই জায়গাটা হচ্ছে জাইগোমেটিক, যেমন এই জায়গাটা হচ্ছে জাইগোমেটিক, ঠিক আছে। চিকবোন, যাকে বলা হয় চিকবোন। থ্যাংক ইউ। তাহলে আমরা স্কাল বোন সম্পর্কে পড়াশোনা করলাম, স্কাল বোন আর ফেসিয়াল বোন সম্পর্কে পড়াশোনা করলাম। আরো বোনস আছে, সেই বোনস গুলো মোটামুটি জানলেই হয়। ফিজিওথেরাপিতে যতটুকু আমাদের দরকার
সেইটুকুই আমরা পড়াবো, সেটুকুই বোঝাবো। অতিরিক্ত পড়িয়ে তো লাভ নেই, অতিরিক্ত বুঝিয়েও লাভ নেই, মাথাটা খারাপ হবে, পারাও যাবে না। যতটুকু আমাদের দরকার, যতটুকু কাজে আমার লাগবে, সেটাই আমরা পরিষ্কার করে বাংলা ভাষায় বোঝাবো, পড়াবো। সেটাই আমি বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে। তাহলে এবার আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা দরকার, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা দরকার সেটা হচ্ছে ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম আছে, থোরাসিক কেজ আছে, ঠিক আছে। গোটা অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে যদি যারা যারা আছে, অ্যাপেন্ডিকুলার বা অ্যাক্সিয়াল স্কেলিটন যদি আমি ওইভাবে ধরে ধরে পড়াই তাহলে মাথায় থাকবে না। আমি চেষ্টা করছি যে নর্মাল একটা ওভারভিউ দিতে, যেখানে প্রত্যেকটা বোনস সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণাটা জন্মায়, ঠিক আছে। তোমরা কি বলো, তোমরা একমত তো? তোমরা একমত তো? সেটা হচ্ছে আমাদের যতটুকু প্রয়োজন, আমাদের কাজের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন, সেটা করাটাই আমাদের বাঞ্ছনীয়। এবার ভার্টিব্রাল কলাম সম্পর্কে আমি কিছু বলবো। ভার্টিব্রাল কলাম যেমন হচ্ছে, ভার্টিব্রাল কলামকে বলা হয়, ভার্টিব্রাল কলাম হচ্ছে প্রধানত তিনটি এবং চারটি ভাগে ভাগ করা হয়। টোটাল ভার্টিব্রাল কলামকে তিনটি বা চারটি ভাগে ভাগ করা হয়। যেমন হচ্ছে প্রথম হচ্ছে সার্ভাইকাল, তারপর হচ্ছে থোরাসিক, তারপরে হচ্ছে লাম্বার, তারপরে হচ্ছে স্যাক্রাল, তারপরে হচ্ছে কি, জোরে বলো, কক্সিজিয়াল। এবার সার্ভাইকাল মানে হচ্ছে ঠিক এখান থেকে এই পজিশনের এই অংশটা হচ্ছে সার্ভাইকাল। দেখো, এইখান থেকে এই ঠিক স্কালের নিচ পোর্শন থেকে ঠিক এই পজিশনটা পর্যন্ত সার্ভাইকালের হচ্ছে 7টা আছে। সার্ভাইকাল হচ্ছে 7টা ভার্টিব্রাল কলাম নিয়ে গঠিত, 7টা ভার্টিব্রা নিয়ে ভার্টিব্রি নিয়ে গঠিত, ঠিক আছে। ভার্টিব্রি মানে হচ্ছে এক একটা সেপারেট অফ ভার্টিব্রাল কলাম, ঠিক আছে, ভার্টিব্রি নিয়ে গঠিত। সেই ভার্টিব্রি গুলো পরস্পর যুক্ত হয়ে একটা ভার্টিব্রাল কলাম গঠন করেছে। যেমন হচ্ছে সার্ভাইকালে হচ্ছে প্রথম 7টা, তারপরে হচ্ছে থোরাসিকে হচ্ছে 12টা। লাম্বার কতগুলো আছে? লাম্বারে 5টা আছে। তারপরে হচ্ছে কক্সিজিয়ালে কটা আছে? 5টা। কক্সিজিয়ালে 5টা আছে। কক্সিজিয়ালে প্রথম 5টা আছে, 5টা ওটা পরে আসছে, 5টা, ঠিক আছে। আর কক্সিজিয়ালে কটা? 4টে, ঠিক আছে। তাহলে টোটাল ভার্টিব্রাল কলামে বোন সংখ্যা কত হলো? জোরে বলো। 33টা। টোটাল ভার্টিব্রাল কলামে আছে 33টা বোনস, তাই তো? 33টা বোনস। এবার 33টা বোনসের মধ্যে কেন আমরা 33টার জায়গায় 26টা বলবো, সেটা একটা বড় ব্যাপার। কেন 26টা বলবো? কোন কোন বোনস গুলো ফিউজ থাকে বলো? যদি প্রথমে 5 7 12 5 5 4, এটার নাম 33টা। এবার কেন লাম্বারের পরে স্যাক্রাল, কেন আমরা 5টার জায়গায় 1টা বলবো, আর স্যাক্রাল বোনের কক্সিজিয়ালের জায়গায় কেন 4টের জায়গায় 1টা বলবো, সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। কেন বলবো? কারণ ওটা দুটো ফিউজড বোন আছে। যেমন সবগুলো নিয়ে 5টা নিয়ে 1টা, আবার 4টে নিয়ে 1টা, সেজন্য তাকে বলা হয় ফিউজড বোন। এইটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে যে ফিউজড বোন দুটো মানে প্লিজ এক্সাম্পল 2 ফিউজড বোন, তখন কিন্তু বলতে হবে যে ভার্টিব্রাল কলামের স্যাক্রাল এবং কক্সিজিয়াল পার্টটা হচ্ছে ফিউজড বোন, ঠিক আছে। সেই ফিউজড বোন পুরোটা থোরাসিক কেজ বা রিব কেজ। রিব কেজ প্রধানত কটা অংশ দিয়ে ভাগ করা আছে? রিব কেজের বোন সংখ্যা যদি বলে তাহলে 12 12 24টা, ঠিক আছে। কার সঙ্গে আটকানো আছে? কিসের সাথে?
কার্টিলেজটার নাম কি? হায়ালিন কার্টিলেজ বা কসাল কার্টিলেজ। ঠিক আছে, কসাল কার্টিলেজ বা হায়ালিন কার্টিলেজের সঙ্গে স্টারনামে যুক্ত আছে। স্টারনামে প্রধানত কটা ভাগ আছে? কি কি? কোন জায়গাটার কি জায়গা চিহ্নিত করো, আসো, চলে আসো একজন একজন করে। আগে কোষাল কার্টিলেজটা আমাকে দেখাবে, ঠিক আছে? কোনটা কোষাল কার্টিলেজ? চলে এসো তন্ময়। দাঁড়াও, কোনটা কোষাল কার্টিলেজ? হ্যাঁ, কোষাল কার্টিলেজ কার সঙ্গে যুক্ত আছে? স্টারনামের ম্যানোব্রিয়াম বডি এক্সপয়েড প্রসেস। ঠিক আছে, এক্সপয়েড প্রসেসে কিছু যায় না, এক্সপয়েড প্রসেসের আগেই সব শেষ হয়ে যায়। ঠিক আছে, চলে যাও। আচ্ছা, ফ্লোটিং রিপস কোথায় থাকে? চলে আসো তন্ময়, এই সায়ন চলে এসো। কোথায় বলো, ফ্লোটিং রিপসটা কোথায়? গুড। আচ্ছা, আর ট্রু রিপস কোনটা? কত নম্বর রিপস ওটা? এটা হচ্ছে 8 না, 8 9 8 9 10। কেন ফ্লোটিং ট্রু রিপস বলা হচ্ছে একে? মনে আছে না? বলে দেবো। ট্রু রিপস সেখানেই বলা হচ্ছে, দেখো তিনটে বোনস একসঙ্গে যুক্ত হয়ে একটা হায়ালিন কার্টিলেজ দ্বারা স্টারনামের বডি অংশে যুক্ত আছে, স্টারনামের বডি অংশ যুক্ত থাকে, সেই জন্য একে বলা হয় ট্রু রিপস। ঠিক আছে, আর হচ্ছে ট্রু রিপস এবং ফলস রিপস, এটাকে বলা হয় ফলস রিপস। ট্রু রিপস বলা হয় প্রথম প্রথম যে ভাগগুলো আছে, যেগুলো হচ্ছে প্রত্যেকটা বোনস প্রত্যেকটা স্টারনামের সঙ্গে আমাদের ভার্টিব্রার সঙ্গে যুক্ত হয়েছে, তারা হচ্ছে সেটাকে বলা হয় ট্রু রিপস। ঠিক আছে, এটাকে বলা হয় ফ্লোটিং ফলস রিপস। ফলস রিপস মানে হচ্ছে তিনটে একসঙ্গে রিপস একসঙ্গে যুক্ত হয়ে একটা কার্টিলেজ দিয়ে তোমার স্টারনামের বডিতে যুক্ত হয়েছে। আর ফ্লোটিং রিপস মানে হচ্ছে যেগুলো ভার্টিব্রাল থেকে শুরু হয়েছে, ভার্টিব্রালের লাস্ট যে 11-12 থেকে শুরু হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এসে স্টারনামে আর যুক্ত হয়নি। ফ্লোটিং রিপস মাঝপথে এসে থেমে গেছে, তাকে বলা হয় ফ্লোটিং। ফ্লোটিং মানে হচ্ছে ভাসমান, সেজন্য বলা হয়েছে ফ্লোটিং রিপস। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? এই বোনসটার নাম কি বলো? ক্ল্যাভিকল। ঠিক আছে, এটাকে বিউটি বোনও বলা হয়, বিউটি বোন বা ক্ল্যাভিকল। ঠিক আছে, ক্ল্যাভিকল কার সঙ্গে যুক্ত আছে? ক্ল্যাভিকল কোথা থেকে শুরু হয়েছে? স্টারনামের কোন জায়গা থেকে শুরু হয়েছে? ম্যানোব্রিয়াম থেকে। স্টারনামের ম্যানোব্রিয়াম থেকে শুরু হয়েছে এবং কার সঙ্গে যুক্ত আছে? স্ক্যাপুলা কোন পজিশনে যুক্ত আছে? কি নাম জায়গাটা? অ্যাক্রোমিনাল পজিশন বা অ্যাক্রোমিনাল পয়েন্ট। ঠিক আছে, যাকে বলা হয় অ্যাক্রোমিনো ক্ল্যাভিকল, যে জায়গাটাকে বলা হয় অ্যাক্রোমিনো ক্ল্যাভিকল, অ্যাক্রোমিয়ার পয়েন্ট। ওকে, এই অ্যাক্রোমিনো ক্ল্যাভিকলের সঙ্গে একটা পাখির ডানার মতন একটা অংশ আছে পেছন দিকে আমাদের, ওই জায়গাটার নাম কি? স্ক্যাপুলা। এবং স্ক্যাপুলা তোমার কত নম্বর রিপস পর্যন্ত আছে? ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবার এই দুটো লিম্বস তো আপার লিম্বস নিয়ে আমরা একটু বলি। আপার লিম্বসে কটা বোনস আছে? রেডিয়াস, আলনা,
কার্পাল, হুম মেটাকার্পাল, হুম ফ্যালেঞ্জিয়াস। কি ফ্যালেঞ্জাস? প্রক্সিমাল ফ্যালেঞ্জাস। কেন প্রক্সিমাল ফ্যালেঞ্জাস বলা হয়েছে? পাটা তো ডিস্টাল ফ্যালেঞ্জাস বলা হয়েছে, তাহলে ফ্যালেঞ্জিয়াস কেন বলা হয়েছে, প্রক্সিমাল ফ্যালেঞ্জাস কেন বলা হয়েছে বলে দিয়েছিলাম। হ্যাঁ, ট্রাঙ্কের কাছাকাছি, মিড লাইন থেকে ট্রাঙ্কের কাছাকাছি যারা আছে তাদেরকে বলা হয় প্রক্সিমাল ফ্যালেঞ্জাস। ট্রাঙ্ক কি কি নিয়ে গঠিত? কোন কোন রিজিয়ন নিয়ে ট্রাঙ্ক গঠিত? ট্রাঙ্ক তাহলে কোনটা কোনটা থোরাসিক, কোনটা কোনটা এসে চিহ্নিত করে দিয়ে যাও, চলে এসো। এতটা হচ্ছে ট্রাঙ্ক, একদম। কাছাকাছি বলে এটা প্রক্সিমাল। কার কাছাকাছি? ট্রাঙ্কের অ্যাবডোমিন কোন জায়গাটা বলে হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাবডোমিন, এই জায়গাটা হচ্ছে পেলভিক রিজন, ঠিক আছে। আর এটা হচ্ছে থোরাসিক রিজন। থোরাসিক, অ্যাবডোমিন, পেলভিক রিজনের কাছাকাছি আছে বলে এর নাম প্রক্সিমাল ফ্যালেঞ্জাস। আর এই ট্রাঙ্কের থেকে এ অনেক দূরে আছে বলে এর নাম ডিস্টাল ফ্যালেঞ্জাস। ক্লিয়ার? এবার আপার লিম্বসে কি কি, কার্পালে কটা বোনস আছে বলো তো? কার্পালে হুম কার্পাল হ্যাঁ 8টা, কার্পালে 8টা, আটটা কার্পালে 8টা। কার্পাল মেটাকার্পাল হ্যাঁ কার্পাল কার্পালে 8টা। আর ইসেতে মেটাকার্পাল টার্সাল কটা আছে? টার্সালে হতে হতে 7টা। একদম। কার্পাল, কার্পাল বোন কোথায় অবস্থিত? উঠে চলে আসো কেউ, সায়ন উঠে এসো। কোন কোন রিজিয়নটার নাম কার্পাল? কোথায় কার্পাল বোনটা থাকে? এটা হলো কার্পাল বোন। একদম। তারপরে মেটাকার্পাল, হ্যাঁ হ্যাঁ একদম এগুলো ফ্যালেঞ্জিয়াস। একদম ঠিক আছে। আর রেডিয়াস আলনা কোনটা? এটা রেডিয়াস, এটা আলনা। কি করে চিনবো? আমাদের মানে অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে এরকম, তো আমাদের যেটা আমাদের বডির বাইরের দিকে আছে সেটা হচ্ছে রেডিয়াস, যেটা ভেতর দিকে আছে সেটা হলো আলনা। তার চেয়েও স্পেসিফিকেশন হিসেবে কি করে চিনবো? যদি তুমি তুমি যখন এক্সরে দেখবে তখন তো তুমি বাইরে আর ভিতরটা বুঝতে পারবে না, কোনটা ডান দিক, কোনটা মানে কোনটা ল্যাটারাল আর কোনটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, তখন তোমার একটা নির্দিষ্ট জিনিস দেখে চিনতে হবে। সেটা কি জানো? হিউম্যানের সাথে মানে একটা হাড় মোটা আছে, একটা আছে পাতলা, থিনেস্ট, একটা হচ্ছে থিনেস্ট, একটা হচ্ছে থিক অ্যান্ড থিন। রেডিয়াস আর্টারি, যেটা রেডিয়াল মানে মানে এটা যেটা মানে রেডিয়াল আর আলনা, তো রেডিয়াস আর আলনা, রেডিয়াল বোনটা সবসময় মোটা হয় আর আলনাটা সবসময় সরু হয়, পাতলা থিনেস্ট হয়। এটা হচ্ছে যদি তোমার আমরা এক্সরে ভিউ দেখি তাহলে সেটা দেখেই তোমার বুঝতে হবে। আর রেডিয়াস বোনটা সরাসরি তোমার কার সাথে যুক্ত? হিউম্যানের সাথে যুক্ত। আর আলনা বোনটা আলনাটা যুক্ত নয়, কিন্তু আলনাটা তোমার কি কি দ্বারা যুক্ত থাকে? বোনসের সঙ্গে হাড়, বোনসের সঙ্গে বোনস, লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। কিন্তু এক্সরে ভিউতে তো লিগামেন্টটা আসবে না, ওইভাবে আসবে না, এটা হালকা হালকা পজিশন আসবে। তাহলে মোট ঠিক আর থিন মানে দেখে তোমার আইডেন্টিফাই করতে হবে যে কোনটা রেডিয়াস আর কোনটা আলনা। ঠিক আছে? তুমি তো বললে যেটা মোটা, যেটা রেডিয়াল ভেনটা হচ্ছে রেডিয়াস আর রেডিয়াল যে বোনসটা তুমি বলছো সেটা হচ্ছে রেডিয়াল আর্টারি, যার উপর দিয়ে গেছে, যেখান থেকে আমরা পালসেট মাপা হয়। সেটা তো আমরা সামনে থেকে, কিন্তু কোনো যদি এক্সরে ভিউ দেখতে হয় তাহলে তোমার বুঝতে হবে যে কোনটা ভেঙেছে বা কোনটা কি হয়েছে, ডিফর্মেটিভ হয়েছে, সেটা তোমার বুঝতে হবে। ওটা দেখার নিয়ম হচ্ছে একটা মোটা আর এটা হচ্ছে পাতলা। আচ্ছা, পেলভিক রিজিয়ন কোনটা বলো? হ্যাঁ, পেলভিক রিজিয়নের মধ্যে যেহেতু দুটো প্রজাপতির মতন যে পাখা মতন জায়গা আছে, সেটার নাম কি? ইলিওকাস। টোটালটা হচ্ছে ইলিওকাস। আর এই মাথাটা এই যে ইলিয়াক ক্রিস্ট, ঠিক আছে, ইলিয়াক ক্রিস্ট, একটা হচ্ছে ইলিওকাস, একটা হচ্ছে ইলিয়াক ক্রিস্ট, ঠিক আছে।
একে বলা হয় যে ইলিয়াম ফসা, মানে এই জায়গাটার নাম হচ্ছে ইলিয়াম ফসা। কেন ইলিয়াম ফসা? আমাদের যে স্মল ইন্টেস্টাইন আছে, সেই স্মল ইন্টেস্টাইন এই জায়গাটা, মানে যেটাকে আমরা সাধারণ ভাষায় আমরা নাড়িভুড়ি বলে থাকি, সেই জায়গাটা এই এই যে গর্ত মতো জায়গাটা দেখছো, সেই জায়গাটা এ পাস করে ধরে রাখে। সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে তোমার ইলিয়াম ফসা। এই জায়গাটার নাম হচ্ছে, কেসটার নাম হচ্ছে ইলিয়াম ফসা। ঠিক আছে, এই জায়গাটা আমরা এই যে পাখার মতন দুটো, এটা হচ্ছে ইলিওকাস, এর মাথাটা হচ্ছে ইলিয়াক ক্রিস্ট। ওকে, এই পেলভিক রিজিয়নে আরো দুটো হাড়ের নাম আছে, এখানে আরো দুটো রিজিয়ন আছে। এই জায়গাটার নাম কি বলছে বলতো? পিউবিস। আর এই জায়গাটার নাম ইসচিয়ম। ঠিক আছে, পিউবিস আর ইসচিয়ম। পিউবিস মানে হচ্ছে ছোট অংশটার নাম হচ্ছে পিউবিস, আর এই বড় অংশটা যেটা হচ্ছে পোস্টেরিয়র পোর্শন অফ পেলভিক গার্ডেন, সেই জায়গাটার নাম হচ্ছে তোমার ইসচিয়ম। ইলিয়াম, ইসচিয়ম এবং পেলভিক, এই গোটাটা একটা হাড় নিয়ে গঠিত। ঠিক আছে, একে বলা হয় ইননমিনেট বোনস। কেন ইননমিনেট বোনস? কারণ এরা তিনটে হাড় একসঙ্গে যুক্ত হয়ে একটা হাড়ে কনভার্ট হয়েছে, এদেরকে বলা হয় সেজন্য ইননমিনেট বোন। ওকে, হিপ বোনও আমরা বলতে পারি। ঠিক আছে, এবার লোয়ার লিম্বসে কে ইয়ে করবে? দীপায়ন, চলে এসো। এই দুটো হাড়কে, বোনসকে কি বলে বলো? এই দুটো, এইটা এইটা আর এটা। ফিমার। হ্যাঁ, ফিমার বোন। ফিমার বোন। ফিমার বোন। এটার নাম কি? প্যাটেল্লা। প্যাটেল্লা। প্যাটেল্লা, ফিমার বোন। আর কৃষ্ণজ্যোতি, চলে এসো। এই দুটো বোনসের নাম কি বলো? টিবিয়া, ফিবুলা। কোনটা টিবিয়া, কোনটা ফিবিউলা? টিবিয়া, ফিবুলা। টিবিয়া ফিবুলা দেখে কি করে চিনবো? আর টিবিয়াটা মোটা থাকে আর ফিবুলাটা পাতলা থাকে। পাতলা থাকে, ঠিক আছে, পাতলা থাকে। আর তার সঙ্গে এইটা কি? এই যে পেছনের যে একটা সরু মতো এই গোল মতন হাড় আছে, এটার নাম কি? ওটার নাম টার্সাল। না না না, কি নামটা ওর? ক্যালকেনিয়াম। ক্যালকেনিয়াম, ঠিক আছে। ক্যালকেনিয়াম বোনসের উপরে এটা কি? এই জায়গাটায় কি কি থাকে? কি কি বোনস থাকে? টার্সাল আর ওটা টার্সাল আর ফ্যালেঞ্জাস। টার্সাল আর মেটাটার্সাল, ফ্যালেঞ্জাস। ঠিক আছে, টারলাস, ঠিক আছে, টারলাস, টার্সাল এবং হচ্ছে মেটাটার্সাল। ঠিক আছে, আর ডিস্টাল ফ্যালেঞ্জাস। ডিস্টাল ফ্যালেঞ্জাস আমি আগেই বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা একটা গোটা একটা এন্টায়ার যে ক্লাস, সেই ক্লাসে মোটামুটি একটা বোন সম্পর্কে তোমরা নর্মাল একটা আইডিয়া পেলে তো? হ্যাঁ। তাহলে কারুর কোনো কি বোঝার অসুবিধা আছে? না। তাহলে মোটামুটি একটা সাধারণ যে বাংলা ভাষায় আমি পরিষ্কার করে বাংলা ভাষা বলতে চেয়েছি, বলার চেষ্টা করেছি, বাংলা ভাবে বোঝানোর চেষ্টা করেছি। এবং দেখো, যে নামগুলো আমি বলেছি, সেই নামগুলো তো আলটিমেট বাংলায় যদি আমি বলতে চাই, তাহলে সম্ভব না সেটা বলা। সম্ভব, অবশ্যই সম্ভব, মনে রাখা সম্ভব না। কশেরুকার জায়গায় ভার্টিব্রাল কলাম বলাটাই বেটার, সেটাই মনে থাকবে। আমরা সর্বদাই যখন পেশেন্ট দেখবো, সর্বদাই যখন এক্স-রে, এমআরআই রিপোর্ট যখন পড়বো, দেখবো, তখন সর্বদাই কিন্তু তোমার সেই ইংরেজি আমাদের জানতে হবে, সেই টার্মগুলো অন্তত ইংরেজিতে জানতে হবে। টার্মগুলো ইংরেজিতে না জানলে সম্ভবপর নয়, বোঝা সম্ভবপর নয়। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা দিতে পারলাম তো? তোমাদের আর কোনো প্রশ্ন আছে এ সম্পর্কে? যদি কিছু জিজ্ঞাসা থাকে যে আরেকবার করে বলে দিন, এই জায়গাটার কি এই জায়গাটার কোনো ইসে নেই, মানে আমাদের সমস্যা হচ্ছে বা এই জায়গাটার এই প্রবলেম হচ্ছে, তাহলে আমি বলার চেষ্টা করবো আরো ভালো করে। বোঝা গেল তো? ওকে, তাহলে আজকে এই ক্লাসটা এখানেই শেষ করলাম, যদি প্রিভিয়াস ক্লাস। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আবার আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।